পুরা সব গাছগুলো এমন ভাবে পোড়ানো হয়েছে, একটা গাছ বাইসা নাই, মানে একটা গাছও বাইসা নাই। এই যে সব গাছ একদম পুরা একদম জোর জুড়ে হয়ে গেছে। এই যে মানে এখানে কারা আগুন দিছে, কারা এখানে আগুন দিছে এটা আসলে দেখা উচিত। আগুন দিয়ে এই গাছগুলো, এই জায়গাটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল এই জায়গাটা। এই জায়গাটা আগুন দিয়ে পোড়াইলো কারা, এবং এই কাজটা করছে যারা, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। একটা গাছও নাই, দেখেন এই যে সব গাছ মরে গেছে সব, এই যে একদম গুঁড়ি হয়ে গেছে, দেখছেন? মানে এটা কারা করছে? সিটি কর্পোরেশনের লোকজন করছে। এটা কিছুর জন্য করছে? পরবর্তী বছর যাতে তারা আবার বাণিজ্য করতে পারে, তারা আবার এই গাছ লাগানোর বাজেট পাস করতে পারে, এই এই যারা করছে এদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। এদের অনেক সুন্দর ছিল, আগুন দিয়ে পুরো জায়গাটা পোড়াইয়া সব গাছগুলো পোড়াই ফেলছে। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী বছর যেন গাছ লাগানোর জন্য আবার বাজেট হয়। সামনে বর্ষাকাল আসতেছে, এরা আবার এই গাছ লাগানোর বাজেট পাবে, আবার সেখান থেকে তারা দুর্নীতি করবে। এই জন্য আগুন দিয়ে এগুলো সব পোড়াইছে পুরো জায়গাটা। মানে এত সুন্দর ছিল এই জায়গাটা, এই গাছগুলো খুব সুন্দর ফুল হয় এই গাছগুলোতে, এই সব গাছগুলো পোড়াই ফেলেছে, একটা গাছ নাই। একেবারে পুরো জায়গাটা আমি যদি দেখাই, একেবারে সানার পাড়ে, এটা সানার পাড়ের ইউটার্নের জায়গাটা, পুরো জায়গাটা একেবারে একদম নাই, সব জায়গাটা পোড়াইয়া তারা শেষ করে ফেলছে। যে দেখেন কি অবস্থা, দেখছেন? আছে একটা গাছও আছে, সব গাছ শেষ সব। মানে আগুন দিয়ে পুরো সব গাছগুলো তারা পোড়াইয়া শেষ করে ফেলছে, একদম একটা গাছও নাই। এই যে আগুন নাড়াই না নাড়া, মানে গ্রামের ভাষায় চিরা বলে, ওগুলো আইনে তারপরে এগুলো পোড়াইছে। দেখেন কি অবস্থা, মানে একটা গাছ আছে এখানে, একটা গাছ। তো আমি চাই আপনারা এই ভিডিওটা শেয়ার করে এদের বিচারের ব্যবস্থা করে দিবেন। আসলে তারাই চেষ্টা করছে, এদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। দেখেন কত সুন্দর ছিল, আগুন দিয়ে এরকম গাছ পুরানো, এটা তো অপরাধ। এটা কারা করছে? যদি সিটি কর্পোরেশনের লোকজন করে থাকে, তাদের উদ্দেশ্য কি কারণে করছে তারা? তো এর জন্য আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে প্রশাসনের, মানে প্রশাসন পর্যন্ত ভিডিওটা পৌঁছায়, এবং এই যে কাজ, এই জঘন্য কাজ, এটার জন্য বিচার হয়। এই যে দেখেন কি অবস্থা, আগুন দিয়ে এমন ভাবে পোড়াইছে, একটা গাছ বাঁচার কোনো ওয়ে নাই। আমি যে আপনি দেখাই, দেখেন কি অবস্থা, দেখছেন? একটা গাছও নাই, একদমই মাথা পর্যন্ত সবগুলো গাছ পোড়াই ফেলছে। এই যে দেখেন উপর পর্যন্ত একটা গাছও নাই, এই গাছগুলো পোড়াইছে। এই যে দেখছেন আছে, মানে একটা গাছও নাই, সব গাছগুলো পোড়াইয়া একদম মাইরা ফেলানো হয়েছে। একদম পরিকল্পিত ভাবে করা হয়েছে, একদম বাইরে থেকে জ্বালানির জন্য নাড়াচুড়া আইনা, মানে তারপরে এই সব গাছগুলো পোড়ানো হয়েছে। একটা গাছও বাইসা নাই, সব গাছগুলো শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে হাত দিয়ে করে অনুরোধ করবো, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই কুকর্ম, এই খারাপ কাজ, এই বৃক্ষ নিধনের কাজগুলো করছে, এদের জন্য বিচার হয়, এদের জন্য বিচার হয়, এদের জন্য বিচারের আওতায় আনা হয়। এটা কেন করা হয়েছে এবং কি কারণে, উদ্দেশ্য তো অবশ্যই আছে, না হলে আগুন দিয়ে এই সব গাছগুলো পড়াইয়া মাইরে ফেলানোর উদ্দেশ্য তো অবশ্যই আছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আমি বিজনেসের জন্য করতেছি না, আমি লাভের জন্য করতেছি না, আমি ভিউর জন্য করতেছি না। আমি জাস্ট এই জন্য পরিবেশটা সুন্দর ছিল, এখানে গাছগুলো সবুজ ছিল এবং গাছগুলো অনেক সুন্দর ফুল হয়েছে। আমি এখানে যাতায়াত করি, আজকে থেকে হঠাৎ করে যে আগুন দিয়ে পুরো একদম সব গাছগুলো বাইরে ফেলানো হয়েছে। তো এই জন্য বলতেছি, পরিবেশ রক্ষার্থে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, একটু শেয়ার করবেন প্লিজ। একটা গাছও নাই, একটা গাছও নাই, সব গাছ শেষ।